কিরে মনের তুই যে লোয়া লাগাইতেছ তোর চাচা তো মরে গেছে শুনছস না? কি কইলা মামু? আমার চাচা মরে গেছে স্টক করিয়া? তোর চাচা স্টক করে মরে গেছে, তুই আসতেছর কারণটা কি? মামু আমার চাচা মরে গেছে, আমি কে লেগে হাসতেছি তুমি শুনতে চাও? তাহলে শোনো। হ্যাঁ ছোট ভাই, এই পোস্টারটা লাগাই দিকে, জমিটা যদি বিক্রি করতে পারি তাহলে মার চিকিৎসাটা করতে পারবো। বললাম না এনে কি করতেছে? কিরে ভাইসা এনে কি করতেছ? কি লাগাস? চাচা জমিটা বিক্রি করবো তো সাইনবোর্ড দিলাম। জমিন বিক্রি করবি মানে? চাচা আপনি তো জানেনই আম্মু খুব অসুস্থ, চিকিৎসা করাইতে হবে, আমাদের হাতে তো কোনো টাকা পয়সা নাই, তাই ভাবছি এই জায়গাটা বিক্রি করিয়া আমার চিকিৎসা করাম, তাই সাইনবোর্ডটা দিলাম। তোর মার চিকিৎসা করবি ভালো কথা, এনে সাইনবোর্ড লাগাইতেছ, এটা কার জায়গা বেশি? এটা কার জায়গা বেশি? কাকা এটা তুমি কি কথা কইতেছ? কার জায়গা বেচমু মানে? এখানে 30% জায়গা আছে, এখানে কি আমার বাবার হক আছে না? তো সেখান থেকে 15% জায়গা আমরা বেচমু মার চিকিৎসা লাগিয়া। তুমি এটা কিরম কথা কইলা? হব্বাটা তোর জায়গা এনে কাটা কইছে তোর জায়গা, তোর বাইরে কোনো সম্পদ আছে না, এটা সবাই যে আমার। এবারে জানতে সর সাইনবোর্ড টাইমবোর্ড হরা বড়া। চাচা তুমি এটা কি করতেছো চাচা? চাচা আরে! চাচা চাচা ওই যা 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 বড়া, এই জায়গার মধ্যে কোনো সময় আবি না, এটা আমার জায়গা। জায়গা বসা লিখে বসছ, চাচা মারা বাড়াইছে রেনু, বাইরে জায়গা থেকে গেছে, জায়গা মারাইছ, জায়গাটা আমার, তোমার বাইরের জায়গায় নাই, তোমার বাইরের জায়গা আগে বেঁচে আছে, কোনো সময় তো জায়গার মধ্যে দেই না, উহাই নাই কইছিলা। ভাই দুঃখ পাইছিস ভাই? ভাই উঠ, ভাই উঠ। চাচা এটা তুমি কাজ করছো চাচা? আমার ছোট ভাইরে তুমি ডাকাতে ফালাই দিলা, আমার ছোট ভাইরে আপনি হাত দিয়েছেন, গায়ে হাত দিয়েছেন, ব্যথা পাইছে। হ্যাঁ চাচা এতিমের সম্পদটা চাচা আপনি মাইরে দিবেন? চাচা আপনি কি মরবেন না? আমরা কি সম্পদ পাই না চাচা? হ্যাঁ ঠিক আছে চাচা, সমস্যা নাই, সম্পদ আপনি যুদ্ধ ফল করেন, আমাদের সম্পদ লাগবে না চাচা। চাচা আপনি কাজটা করতে পারলেন চাচা, আমরা না এতিম চাচা, আপনি কি একটু মায়া হয় না এতিমের সম্পদ আত্মসাৎ করতে চাচা? চাচা এই সম্পদ কি আপনি কবরে নিতে পারবেন চাচা? চাচা আপনি কাজটা করেন না চাচা, আমাদের সম্পদটা বিক্রি করতে দেন চাচা। বাবাটা অল্প বয়সে মারা গেছে চাচা, এখন যদি মাটাও মারা যায় চাচা তাহলে আমরা কারে নিয়ে বাঁচবো চাচা? তোর মা মরবো না কি হবো এটা আমার কি আয়া যা, তুই আমার জায়গার আশেপাশে যদি তোরে দেখি উভয় নাই, তখন একটারও যদি দেখি উভয় নাই, আমার জায়গার আশেপাশে যাবি না। ভাইয়া তাহলে কি আমাদের মায়ের চিকিৎসা হবে না? চিকিৎসা হবে ভাই। আয় ভাই। মামু আমার চাচা যে স্ট্রোক করে মারা গেছে, আমার চাচার কবরে কত হাত জায়গা নিয়ে যাইতে পারবো? কতটুক জায়গা দরকার? আমার চাচা যে এই এতিমের সম্পদ গুলা মাইরা খাইলো, এই চাচা কি সম্পদ নিয়ে কবরে যাইতে পারছে মামু? মামু তাহলে মানুষ কেন এমন করে সম্পদের লেগা? এতিমের সম্পদ, আমরা দুইটা ভাই, এতিমের সম্পদ আমার চাচা আমাদেরকে বুঝাই দেয় নাই। মাছ ঘরে অসুস্থ অবস্থায় আছে, চিকিৎসা করতে পারতেছি না। আর চাচা যে আজকে মারা গেল, চাচা তো তিনটা ছেলে বিদেশ থাকে, খাটকি ধরারও তো লোক নাই মামু। তাহলে এই যে চাচা এত বড়াই করলো, ক্ষমতা দেখা হলো, ক্ষমতা কই গেল মামু? মামু কই গেল? এতিমের সম্পদ মেরে গেছে, মানুষের সাথে জোরদবট করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, খারাপ কাজ করছে, সেই সম্পদ নিয়ে কি মামু যাইতে পারছে আমার চাচা? আমার চাচা কতটুক জায়গা নিয়ে কবরে যাবো মামু? এতিমের সম্পদ মাইরে খেয়ে আমার চাচা কতটুক ভালো থাকবো কবরে মামু? যা ওবার হয়েছে, তোর চাচা মরছে, খবর দিব লাগতো না? হ মামু কবর তো দিবই মামু। ঠিক আছে মামু তুমি যাও, আমরা আইতেছি। আয় ভাই চল। তাড়াতাড়ি এবার খবর কুতুন লাগবো, আমি গেলাম। লোভ করে অপরের সম্পদ আত্মসাৎ করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনার আমার কবরের মাটি কিন্তু 3.5 হাত, সেজন্য অপরের মাটি কখনোই আত্মসাৎ করবেন না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে বলবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।